কেমন হয়েছে? দারুণ লাগছে। আজকে আপনাদের ওপার বাংলার একটা বিখ্যাত রান্না করে দেখাবো। সেই রান্নাটার নাম কি বলুন তো? ভাঙা চূড়া শুক্তা। ওই শুক্তা দিয়া এক থালা ভাত খেয়ে নেবেন। তাহলে চলুন রান্নাটা শুরু করি। এই দেখেন, আমার মতন একটা কচি লাউ নিয়েছি। দেখুন লাউটা কিন্তু খুব কচি আছে, খুব ভালো। দেখেছেন লাউটা? এই দেখেন, লাউ কিনতে গেলে এই যেরকম কি নরম। আর এই দেখুন ভাঙাচুরা শুক্তা করার জন্য কি কি নিয়েছি। এই দেখুন, ঝিঙে নিয়েছি, বেগুন নিয়েছি, আলু নিয়েছি, লাউ নিয়েছি। এর সঙ্গে আছে সেরা খাবার ইলিশ মাছের মাথা। বাবা কি কচি লাউ! সব লাউ তো লাগবে না, তা এটুক রেখে দিলাম। তো এমনি তো রাখে না, একটু এই যে কেটে নিলাম। কেটে নিয়ে রাখলে কি হয়? এমনি রাখতে হয় না, সমান করে একটু কেটে রাখতে হয়। তাই? দেখুন এই যে ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি লাউটা। আগে আমি লাউ সুচাগুনা সরাই, কালকে ভাইজে খাবো আমি। এর ভাজা ভালো লাগে, কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিলে উহ কি ভালো যে লাগে। বেশি করে তেল দিতে হয়, একটু হলুদ দিতে হয়, ভাত মাখলে হলুদ হয়, খেতেও টেস্ট। একটু নামানোর আগে একটু মিষ্টি দিতে হয়। বেগুনটা কি সুন্দর কচি আছে। খেলা কি আকর্ষণ! জানেন, কালকে তো আমি খেলা দেখতে বসে, আমি খেলা দেখতে খুব ভালোবাসি। আরে বাবা, বলটা মারতেছে, ফিল্ডিংই করতে পারে না, গড়াইয়া গড়াইয়া চলে যাচ্ছে, ছক্কা হচ্ছে, চার হচ্ছে, ধরে আর না। আর ওরা কি করে দৌড়িয়া এক 4-5 জন দিয়ে ধরে, ইন্ডিয়ারা দেয় আর ধরে না। যাক, ইন্ডিয়া জিতছে, আমি খুব খুশি। রোববারে খেলা হবে, আমি আবার দেখবো। যাক, কাটাকুটি হলো, এখন আমি যাই উনানটা ধরাই। এই দেখেন ইলিশ মাছের মাথা। এই ইলিশ মাছের মাথা আমার নাতনি গঙ্গার ওই পাড়ের থেকে মাছ আনছিল। জানেন, এক দিদি ভাই আইছিল না, তখন আমি মাছটা রান্না করছি আর মাথাটা আমি রেখে দিছি। এই মাথা দিয়েই আজকে আমি রান্না করব। এইবার নুন দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি।
মাছের মাথাটা ভালোই আছে টাটকা, দেখছেন? উনান ধরে গেছে, এখন আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। আমি এখন একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। আর আমি মাথাগুলো একটু ভেজে নিই। জানেন, আমি তো ইলিশ মাছের মাথা দিয়ে করছি, অনেক রকম মাথা দিয়ে করা যায়, যেরকম রুই মাছের মাথা দিয়া, গলদা চিংড়ির মাথা দিয়া, তারপর আজ মাছের মাথা দিয়া। এই মাথা দিয়ে আপনারা এই ভাঙাচুরের স্যুপটা করতে পারেন। আমি ইলিশ মাছের মাথা দিয়ে করছি। ইলিশ মাছের মাথা তো আমি বেশি ভাজবো না, একটু হালকা ভেজে নিলাম। এইবার আমি তুলে নিচ্ছি। এইবার আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। দেখুন, বেগুনটা একটুখানি হালকা ভেজে নিচ্ছি, আমি এখন তুলে নিচ্ছি। আমি এখন একটু মশলা ভেজে নিচ্ছি। কটা ধনে দিচ্ছি, কটা গোবিন্দভোগ চাল দিচ্ছি, এইবার কটা রাঁধুনি দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর গন্ধ বেরিয়েছে, চালগুলোও ফুটে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। একটা তেজপাতা ফোড়ন দিচ্ছি, কটা রাঁধুনি ফোড়ন দিচ্ছি, এখন আমি লাউটা দিয়ে দিচ্ছি। এখন এই পুরনো রান্না ছেলেমেয়েরা করতেই চায় না, করেও না। এই রান্না একবার যদি করে খায়, মাছ মাংস বিরিয়ানি সব ফেল, এত টেস্ট এই রান্নায়। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এইবার আমি ঝিঙেটা দিয়ে দিচ্ছি। একটু ঢাকাতে দেই, এই জলেই সিদ্ধ হয়ে যাবে। যখন আমি ঢাকা দিদি বাড়ি যাইতাম, আমার দিদি এই রান্নাগুলো করে আমাদের খাওয়াইতো। কি যে স্বাদ, আপনাদের আর কি বলবো, অসাধারণ স্বাদ, খেতে হিব্বি লাগে। এই দেখুন জল বেরিয়ে গেছে। এইবার আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি। আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আমি এই ভাজা মশলাটা বেটে নিচ্ছি। এখন বেগুন আর ইলিশ মাছের মাথাটা আমি দিয়ে দেবো। এইবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি। এই দেখুন জল বেরিয়ে গেছে। এইবার আমি বেগুনটা দিয়ে দিচ্ছি। জানেন, এখন তো ছোট ফ্যামিলি, আর আমাদের ফ্যামিলিটা 25-30 জন লোক। আমরা যখন দিদির বাড়ি যাইতাম, এত লোক হই হুল্লা করে
আর দিদি রান্না বান্না করতো, আমরা আনন্দও ফুর্তি করে খাইতাম, কি মজা লাগতো খেতে। যা রান্না করতো তাই ভালো লাগতো। আর এইটা তো আরও ভালো লাগতো। যে কদিন থাকতাম বলে, দিদি এইটা করো না, দিদি এইটা করো না। ভাই তুই রোজই খাবি? আমাকে হ্যাঁ আমি রোজই খাবো, তুমি করো। এত ভালো লাগে। খেয়ে খেয়ে 2-3 দিন থেকে ঘুরে ঘেরে আবার বাড়ি আসতাম। এখন হয়ে আসছে, এখন একটু ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। মনেই আসছে আর অল্প একটু টাইম। এটা হয়ে গেলেই ক্যামেরাম্যানকে খেতে দেবো। খাই 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 করতেছে, ও ঠাকুমা কখন হবে, ও ঠাকুমা কখন হবে। ওই জন্য একটু তাড়াতাড়ি করছি। এই দেখেন হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো দেখুন রান্না আমাদের পুরো কমপ্লিট। এখন এটা খেয়ে দেখবো কেমন হয়েছে। এর আগে ঠাকুমা যখন রান্না করছিল আমাকে একটু টেস্ট করতে দিয়েছিল, বিশ্বাস করুন দারুণ লেগেছে। তো এখন ঠাকুমা ভাত দেবে, ভাত দিয়ে খেয়ে দেখবো কেমন লাগে। নাও খেয়ে দেখো কেরম হয়েছে, খেয়ে বলো। তো এখানে ঠাকুমা দিয়েছে, একটু গরম আছে হেভি লেভেলে, একটু খেয়ে দেখি কেমন হয়েছে। কেরম হয়েছে? দারুণ লাগছে, দারুণ। হ্যাঁ, এই স্যুপটা দারুণ লাগে জানো। এক থালার জায়গায় 2 থালা ভাত খাওয়া যায়। অসাধারণ খেতে, অসাধারণ। এদিকে আসুন দেখাই। এই দেখুন এখানে আমার ইলিশ মাছের মাথা আছে, এই যে ইলিশ মাছ, একটু মাছও আছে। আমি আবার একটুখানি এর মধ্যে দিয়ে পুরো জমে খেয়ে দারুণ হয়েছে, দারুণ। আজকে তো আপনাদের ওপার বাংলার রান্না করে দেখাইলাম। আপনারা এরকম করে রান্না করে খেয়ে দেখুন কেরম লাগে। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে। টাটা।